আমরা যারা ভ্রমণ পিপাসু, আমাদের সবারই মন চায় ওই সাগরের ঢেউয়ের মাঝে হারিয়ে যেতে। একবার ছুটি পেলেই শহরের যান্ত্রিক জীবনের কোলাহল ডিঙিয়ে পৌঁছে যেতে ব্যগ্র হয়ে উঠি কোনো নোনা অজানা বাতাসের দেশে। আজ আমরা পৌঁছে যাব বকখালির নির্জন সমুদ্র তটে। তবে এই যাত্রায় আমার সঙ্গী শুধু আমার পরিবার নয়, আমার ছোট্ট পোষ্য মার্ফিও আছে। ঝাউবনের মাঝে নির্জন শান্ত সমুদ্র তট, যেখানে ঢেউ এসে আপনাকে ছুঁয়ে চলে যাবে আর ছোট্ট ছোট্ট লাল কাঁকড়ারা যেন আপনাকে স্বাগত জানাবে। একসময় বকখালি যেতে হলে নদী পার হয়ে যেতে হতো নৌকায়, কিন্তু এখন নতুন সেতু হয়ে যাওয়ায় যাত্রা আরো সহজ হয়ে গেছে। প্রকৃতি, সমুদ্রের নোনা হাওয়া আর অফবিট ডেস্টিনেশনের টান, সব মিলিয়ে এক দারুণ ট্রিপ হতে চলেছে। আর এই ভ্রমণে আপনিও আমাদের সঙ্গী। এই ভিডিওতে আমরা দেখাবো কলকাতা থেকে বকখালির রুট, রোড ট্রিপের সুন্দর মুহূর্তগুলো, আমাদের চা বিরতির মজাদার গল্প, ডায়মন্ড হারবারের ঐতিহ্য, বকখালি সমুদ্র সৈকতে পৌঁছে কিছু চমৎকার মুহূর্ত এবং রোড ট্রিপের জন্য থাকবে অবশ্যই কিছু ট্রাভেল টিপস এন্ড ট্রিক্স। তাহলে বন্ধুরা, চলো লেটস গো। মর্নিং ফ্রেন্ডস, আজকে 4 জানুয়ারি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে বকখালি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট যাচ্ছে। তো কে সেই স্পেশাল গেস্ট দেখে নিন, এই যে। তো ও যাচ্ছে আমাদের সাথে আজকে অনেকদিন পরে। এর আগে লাস্ট ও বোধহয় বছর 1.5 আগে গেছিল, মন্দারমণি গেছিল আমাদের সাথে। খুব বেশি ডিস্টেন্সে তো নিয়ে যাওয়া সম্ভব হয় না ওকে, তাও আমরা চেষ্টা করি যে কাছে পিঠে কোথাও একটু যদি ওকে নিয়ে যাওয়া যায়। বেড়াতে ভীষণ ভালোবাসে। চলুন আমরা এবার বেরোচ্ছি, আমরা ওয়েট করছি। গাড়িটা বের করা হচ্ছে, গাড়িটা এলেই আমরা বেরোবো। সকালটা শুরু হলো একটা ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে। হিমমটর থেকে আমরা বেরোলাম, পেছনে পড়ে রইল শহরের ভিড় আর কোলাহল। উঠে গেলাম আর বাজে মোটামুটি ওই 6:30 মতো। চলো হেডিং টুয়ার্ডস বকখালি। চলো মৈথিলি। আমাদের গাড়ির জানলা দিয়ে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো, আর সেই সঙ্গে মন দোলা দিল গানে। মার্ফিও শুয়ে আছে পিছনের সিটে, জানলার বাইরে তাকিয়ে চারপাশটা দেখছে, আর আমরা জানলার বাইরের দৃশ্যগুলো রীতিমতো গিলছি। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার পথ, আর সবচেয়ে সাশ্রয়ী আর অ্যাডভেঞ্চারাস অপশন কি? নামখানা লোকাল ট্রেন। শিয়ালদা স্টেশন থেকে উঠলেই সরাসরি নামখানা, তারপর সেখান থেকে বাস, অটো বা টোটো ধরে বকখালি নির্জন সমুদ্র তটে পৌঁছে যাওয়া। তবে ট্রেন মিস হলেও চিন্তা নেই, সোজা চলে আসতে হবে স্প্ল্যানেডে। অগুন্তি বাস আছে, সরকারি, বেসরকারি, এসি, নন এসি। কলকাতা থেকে বকখালি বাই কার যেতে চাইলে রাস্তাটা বেশ সহজ। বেহালা পার করলেই শুরু এক অন্যরকম সফর। আমতলার সবুজ মাঠ, ডায়মন্ড হারবারের নদীর হাওয়া, কাকদ্বীপের ব্যস্ততা, আর তারপর নামখানা। Life is not just about the destination, but also the journey. তাই এসব অনুভব করতে গেলে মাথায় ঘুরছিল এই কথাটা, গন্তব্য হয়তো বকখালি, কিন্তু এই রোড ট্রিপটাই যেন সুন্দর উপহার। আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে এগিয়ে চললাম। শহরের শেষ প্রান্ত পেরিয়ে যখন বেহালার দিকে রাস্তাটা ঢুকলো, তখনই মনটা অ্যাডভেঞ্চারে ভরে উঠেছিল। আমাদের সামনে পৈলান, তারপর ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারের ঠিক আগে মার্ফির চিৎকার শুনে বুঝলাম ও আর গাড়িতে থাকতে রাজি নয়। আমরাও একটু ক্লান্ত ছিলাম রাস্তায়, তাই হাইওয়ের ধারে ধাবার কাছে বিরতি নেওয়াটা ঠিক মনে করলাম। কোথায় এসছি এখন? এটা আমরা এটা নামখানা নতুন যাবো না?
কি অর্ডার করা হলো? আমরা তো আলু পরোটা খাবো, আর ওখানে হচ্ছে ডিম তো। ইনি কি করছেন? ইনি এতক্ষণ বসেছিলেন চেয়ারে, এখন চেয়ারের নিচে দাঁড়িয়ে ঢুকছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে আসছে। একটা টেবিল আমাদের চারজনের পুরো দখলে, সেই সঙ্গে মার্ফি কিন্তু নিজের নাক বুঝেই দাঁড়িয়ে খাবারের ঘ্রাণ নিচ্ছিল। শীতল বাতাসের ঝাপটায় চায়ের কাপে চুমুক দিয়ে গল্প জমে উঠল। তুই চামচ দিয়ে চা খাচ্ছিস কেন? গরম আছে তাই অল্প অল্প করে খাচ্ছি। হ্যাঁ, গরম আছে তাই অল্প অল্প করে খাচ্ছি। রুটি দিয়ে খা। আরে চাকে চামচ দিয়ে খায়। চা খেতেই যাচ্ছে। তোমার কি খবর বলো? বলো বলো বলো। ও ও ও ও ও ও ও ও। যখন কাটলারি সেট দেওয়া হয় তখন দে সে স্টার্ট ফ্রম আউটসাইড অ্যান্ড ওয়ার্ক ইউর ওয়ে ইন। তো যেরকম নাইফ স্পুন সব দেওয়া থাকে, একদম আউট সব থেকে লাস্টে যেগুলো আছে সেগুলো দিয়ে স্টার্ট করতে হয়। তারপরে নেক্সট ডিশ যেটা আসছে সেটার জন্য তার আগের যে সেট হয় ওরকম ভাবে খায়। One of the eating etiquettes. What are you having now? ডিম পাউরুটি কেমন লাগছে? খুব টেস্টি, গরম গরম। মার আজকে শনিবার, তো তুমি কি আজকে পেঁয়াজ খেতে? পেঁয়াজ দিয়েছে না? কেমন লাগছে খেতে? মারও খুব পছন্দ হয়েছে, বলে দাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নিরামিষ এত টেস্টি হয়। ছোটে খাওয়া তো শুরু হয়ে গেছে, অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেছে। এখানে দিয়েছে একটা আলুর পরোটা, এখানে আচার আছে, মিক্সড আচার, আর দুটো জায়গায় এরকম ঘুগনি দিয়েছে, দুটো জায়গায় পুরো ফুল করে। আর আমি একটু সঙ্গে লঙ্কা, আমার তো লাগেই একটু, ঝাল বেশি খাই বলে। ইটস টেস্টি, একদম গরম গরম টাটকা ভেজে দিল, ভালোই লাগছে। খাওয়াটা কমপ্লিট করে আমরা এবার বকখালির দিকে এগোবো। আগের বার মার্ফিকে নিয়ে মন্দারমণি ভ্রমণের গল্প আর সঙ্গে মাটির ভারে চা, প্রতিটা ঘটনায় যেন ভ্রমণের রোমাঞ্চ উঠলে উঠছিল। এই ছোট্ট বিরতিটাই তো কোনো লং ড্রাইভের সেরা অংশ বলে আমি মনে করি। নানান তুচ্ছ মজার কথা হবে, রসিকতা থাকবে, সাথে মার্ফি ছোট্ট দুষ্টুমি। এইসব মিলে ধাবার চা অন্য যে কোনো হোটেলের অভিজাত মর্নিং ব্রেকফাস্টের চেয়েও কিন্তু অনেক ভালো। এরপর ডায়মন্ড হারবার পৌঁছলাম। পুরনো নদী বন্দর, বড় বড় জাহাজের অপেক্ষায় এই জায়গা যেন ইতিহাসের গন্ধে ভরা। একটা দারুণ ব্যাপার হঠাৎ দৃষ্টি আকর্ষণ করলো। বিখ্যাত মাছের বাজার, বিশাল জেলেদের চালা, আর সেই চালায় সাজানো রাশি রাশি ইলিশ, কাঁকড়া আর ভেটকি মাছ। মার্ফি যেন দ্বিগুণ উত্তেজিত। আজ ওর চোখে সবকিছু নতুন মনে হয়েছে, তবে ওর চেয়ে বড় শিশু হয়তো আমরাই। মাছের জৌলুস আর নদীর হাওয়ায় আমি যেন একদম অন্য একটা মোহে আটকে গেছিলাম। একটা ছোট পরামর্শ দিয়ে রাখি, ডায়মন্ড হারবারের এই মাছের বাজার থেকে ভালো ইলিশ নিতে কিন্তু একদম ভুলবেন না। তবে সেই সাথে একটু ধৈর্য রাখাও প্রয়োজন, কারণ এখানে জ্যাম লেগে বেশ খানিকটা সময় খরচ হতে পারে। কেমন লাগছে এখানটা? ফুল অফ সেরেনিটি। এই সাইডটা, এই দিকটা না, পড়ে যাবে। মোটামুটি এই ডায়মন্ড হারবার ক্রস করে গেছি। তো ডায়মন্ড হারবার ক্রস করার পরে এই যে জায়গাটা, এখানে কনফ্লুয়েন্সের জায়গাটা, এখানটায় ওই আই লাভ ডায়মন্ড হারবার লেখাটা আছে। আপনারা বকখালি যাওয়ার পথে বা ওই এই দিকটায় মৌসুমী আইল্যান্ড যাওয়ার পথেও এই জিনিসটা পাবেন। এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে দিতে পারেন। আর অবশ্যই ছবি তুললে সেটা আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাদের পোস্ট করবেন, আমরা দেখতে চাই সে আপনাদের ছবিগুলো। থ্যাংক ইউ।
ডায়মন্ড হারবার ছেড়ে যখন রাস্তা ধীরে ধীরে আরো খালি হয়ে আসতে লাগলো, তখনই বুঝলাম আমরা নির্জনতায় ঢুকে পড়েছি। রাস্তাগুলো আরো সবুজ, ঝাউ গাছের সারি যেন রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। ক্যানভাসের মতো পাল্টে যাচ্ছিল দৃশ্য। যতই ভেতরে যাচ্ছি ততই মনটা হালকা করে দেওয়া নোনা হাওয়ার ইঙ্গিত পেয়েছি। বিদ্যুৎ উৎপন্ন করার খোলা মাঠ দেখলাম পথে, জায়গাটা ফ্রেজারগঞ্জ। বিশালাকার পাখার ঘোড়ার শব্দ যেন পরশ দিয়েছে আমার কানে। মনে মনে ভাবলাম, মানুষের সৃষ্টি আর প্রকৃতির মাঝের এই সেতু আমাকে বারবার মুগ্ধ করে। অবশেষে আমরা মহামায়া প্যালেস হোটেলে চেক ইন করলাম। হোটেলের পরিবেশ এক কথায় রিল্যাক্সিং। এখন একটু বিশ্রাম নিয়ে পরের গন্তব্য বকখালি বিচ। আরো আনন্দ আর সুন্দর মুহূর্তগুলো কিন্তু অপেক্ষা করছে। আজকের মতো দিনগুলোই তো বেঁচে থাকার গল্প তৈরি করে। শহরের বাইরে এই অদ্ভুত সাদামাটা জীবন আমরা দেখেছি, যেখানে সময় থমকে দাঁড়ায়। এর ঠিক পরের দিন বকখালির জলে পা ধোয়ার উদাসীন মুহূর্তের রোমাঞ্চও থাকবে। তবে সেই গল্প পরের এপিসোডের জন্য তোলা থাকলো। যদি বকখালির দিকে রোড ট্রিপ যাওয়ার চিন্তা করেন, তবে কিছু জিনিস মাথায় রাখলে আপনার যাত্রা আরো মসৃণ হবে। সকাল সকাল বেরোতে চেষ্টা করুন, যেন রোড ট্রিপটাকে ভালোভাবে উপভোগ করতে পারেন। গাড়িতে স্ন্যাক্স এবং জল অবশ্যই রাখুন, বিশেষত যদি পোষ্য থাকে। ডায়মন্ড হারবারে বিরতি নিন এবং কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যান। হোটেল আগে থেকে বুক করে রাখলে ট্রিপ আরো স্মুথ হবে। এরপর মার্কি সহ আমরা বকখালির সৌন্দর্যের আরো গভীরে যাওয়ার জন্য তৈরি। গল্প এখানেই শেষ নয়, আপনি তো সঙ্গে রয়েই গেলেন। আর এভাবেই শেষ হয় আমাদের আজকে বকখালি পৌঁছানোর প্রথম পর্ব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে জানাবেন আপনার পরিবার এবং পোষ্যের সঙ্গে রোড ট্রিপের দারুণ অভিজ্ঞতার কথা। উইশউইজ ভয়েসে টিউন হয়ে থাকুন আরো মজাদার ট্রাভেল ভিডিওর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।